করবা ওই সাইডটা দেখা হয়েছে না। বিহারি মাঠে গেছে ভাই বন্ধু আইছে কেন যাবো না মেরা মানুষ দে লেবার থাকে না ওদিকে একটা ব্রিজ ভাই করবা ওই সাইডটা দেখা হয়েছে না। গতকালকে সন্ধ্যা 5:30 নাগাদ যখন কাজের মিস্ত্রিরা এই জায়গা থেকে যায় তখন 3-4 জন ছেলে ওদেরকে আপত্তি দেয় হ্যালোজেনটা না জ্বালানোর জন্য ওদের চলাফেরা করতে অসুবিধা হয়। কিন্তু এই রাস্তার অবস্থা তো আপনারা দেখে এসছেন, সেই জন্য আমরা একটা ভিতরের দিকে আর একটা বাইরের দিকে হ্যালোজেন জ্বালিয়ে রাখি যাতে সবার সুবিধা হয়। ওরা যাওয়ার কিছু সময় পরেই একটা হ্যালোজেন লাইট এখান থেকে ওরা কেটে নিয়ে যায়। তো সেই সংবাদ আমরা পাই আজকে সকালবেলা। যখন এটা দেখতে আসি তারপরে আমরা দৃষ্টিতে আসে এখানে স্ট্যাক দেওয়া আমাদের সমস্ত রড ছিল যার দ্বারা এই কনস্ট্রাকশন চলছে। আর এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর সম্পূর্ণ রড এখানে ছিল। তো তারপরেই আমরা সবাইকে ডাকাডাকি করার পরিপ্রেক্ষিতে মিস্ত্রিরাও সব পৌঁছায়, তো ওরাও বললো রড তো সব নিয়ে গেছে। তো এখানে গত 3 বছর ধরে কনস্ট্রাকশন চলছে। এর আগে একবারই শুধু একটু কাঠ নিয়ে ঝামেলা হয়েছিল, কিন্তু এইবার যেটা হলো এটা আমাদের পক্ষে সহন করা একটু মুশকিল। আমরা পুলিশ ডিপার্টমেন্টকে জানকারি দিয়েছি, ওনারা পৌঁছেছেন। এখানে কিসের কাজ চলতেছে? সাধক রতনমণি সেবা সদন বিশ্ব হিন্দু পরিষদের এক ট্রাস্ট। এই ট্রাস্টের দ্বারা এখানে স্কুল, হোস্টেল, একটা ছোট ITI, এই সমস্ত কিছু নির্মাণের কাজ এখানে চলছে। এই বছর থেকে এখানে হোস্টেলে বাচ্চারা থেকে পড়ার জন্য স্কুল স্টার্ট হয়েছে। যে বিল্ডিং এর রড নিচে এটাতে কি হওয়ার কথা ছিল? তো বাউন্ডারি ওয়ালের কাজ চলছে, আর এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর গেস্ট হাউসের এই যে এস্টাবলিশমেন্টটা, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর গেস্ট হাউসের রোড। আপনার নাম? আমার নাম সুদীপ চক্রবর্তী, সাধক রতনমণি সেবা সদনের আমি সেক্রেটারি। ফুটেল সাইকেল আসলে তো বোঝা হয় না। ভাই বন্ধু আইছে কেন যাবো না চারিদিকে সরাই রাখছে। দেখো তারপরে ঢুকবো। মাছ যা আছে চিন্তা করেন। আমি তো অনেক রেস নেওয়া চাইছো যার বাড়ি তুমি পয়লা ঢুকছো। আমি
আমি আজকে 10 মাস আগে আজকে তোমার আমি বেঙ্গলোর যাব বেঙ্গলোরে বইটা দিয়ে হ্যাঁ এটা কোন যে আমি যখন চুলাতে ওটা যারা সূর্য বর্ধন মন্দিরত ওটা বর্ধন সপ্তাহ বর্ধন চুলাদের বাড়িতে রোড পাইছ আর আমার আজ রয়েছেন আমার বাপ পুত্রে ইহতানি আড়াইজন আড়াই আমার ধীরে ধীরে কিছু নাই 5টা রোড কিনে আসছি আমরা সুলাদ মোস্তফা তোমার আমাদের ধর্মনগরে 2026-22 নম্বর কেস একটা চুরি কেস রেজিস্টার হয়, যাহার কেস নাম্বার হলো 22/26 ধর্মনগর পিএস। সেকশন হলো 329+4 305+1/3+5 অফ বিএনএস। এটা আপনার 17 তারিখ মিডনাইটে আমরা একটা স্কুল থেকে কতগুলা ওদের কাজ করতেছিল, তারা রড কতগুলো হয়েছে চুরি হয়েছে। ওইটার পরে তারা আমরা মৌখিক কমপ্লেন জানানোর পরে তার সাথে কথাবার্তা কোয়ার পরে তারা একটা আমরা ক্লু দিল যে এরকম হইতে পারে যে ওই এরিয়াতে থাকতে পারে। ওই সময়তে আমরা সিক্রেট ইনফরমেশন কালেক্ট করলাম। ইনফরমেশন কালেক্ট করার পর আমরা ওই এরিয়াতে প্রায় 10-12টা বাড়িতে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে একজন আপনার একটা পুকুরে আমরা প্রায় 1.5 টনের মতন রড আমরা রিকভারি করছি। এর মধ্যে একজনের বাড়ি বয়াস মিয়া, ওনার বয়স 55 এভাব, সন অফ সাইদুল মিয়া, আপনার ইয়াকুবনগর ওয়ার্ড নম্বর 5 পিএস ধর্মনগরে। ওনারে আমরা অ্যারেস্ট করছি এবং ওনার ছেলে রাহুল মিয়া কইয়াছেরা ওনারও অ্যারেস্ট করছি। এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে। এটার পরে এখন আমরা চাইতেছি যতগুলো হয়েছে চুরির আমরা সবগুলো রিকভারি করার চেষ্টা করতেছি। ওনাদের কোথা থেকে অ্যারেস্ট করেছেন? এটা আপনার ইয়াকুবনগর থেকে অ্যারেস্ট করা হয়েছে। কোন স্কুল থেকে রড চুরি হয়েছিল? এটা আপনার একটা ওইখানে একটা অনাথ বাচ্চার জন্য একটা ওইটা একটা আশ্রমের ইয়ে থেকে একটা স্কুল তৈরি হয়েছিল ওইখান থেকে। হ্যাঁ ওইদিকে আরো বাকি আছে রিকভারি? হ্যাঁ আরো কিছু আছে। চুরিটা 17 গভর্নমেন্ট স্কুল?